হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা সোশিওলজি এমডিসি নিয়েছো, ফান্ডামেন্টাল অফ সোশিওলজি 3 মানে সেমিস্টার 3-র জন্য তৃতীয় সেমিস্টারে যাদের এমডিসি সোশিওলজি রয়েছে তাদের কল্যাণী ইউনিভার্সিটিতে কি সিলেবাস রয়েছে, সিলেবাসে কোন কোন থিঙ্কার রয়েছে আমরা দেখব এবং কিছু সাজেস্টিভ কোশ্চেন বলে দেবো যেটা 2025-এ যারা এবছরে যারা পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রস্তুতি কিভাবে নেবে। কারণ এই পেপারটি আমরা জানি এই পেপারটি কি হবে, এমসিকিউ হবে। তো এমসিকিউ পেপার যেহেতু এমসিকিউ পেপারকে কিভাবে তোমরা প্রস্তুতি নেবে, এমসিকিউ পেপার প্রথমত প্রত্যেকটা থিঙ্কারের কনসেপ্টগুলো একটু ছোট ছোট করে বোঝা প্রয়োজন। একটু যদি বুঝে নাও, কনসেপ্ট কি কি আছে দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের এমসিকিউ সলভ করতে সমস্যা হবে না। এবার এমসিকিউ কোথায় পাবে, কিভাবে এমসিকিউ সলভ করবে সেটা আমি বলে দিচ্ছি। তার আগে আমি দেখে নিই সিলেবাসে কি আছে। দেখো, থার্ড সেমিস্টার সিলেবাসে তোমাদের আছে সোশিওলজিক্যাল ওরিয়েন্টেশনের তৃতীয় পার্ট অর্থাৎ পার্সপেক্টিভ ইন সোশিওলজি, এবং পার্সপেক্টিভ ইন সোশিওলজিতে দুটি পার্ট, একটা ফাংশনাল একটা কনফ্লিক্ট। ফাংশনালকে আমরা বলি ক্রিয়াবাদ আর কনফ্লিক্টকে আমরা বাংলায় বলি দ্বন্দ্ববাদ। এই যে দুটি থিওরি, এই দুটি থিওরি হচ্ছে থিঙ্কাররা কিভাবে আমাদের সমাজকে দেখার চেষ্টা করেছেন, তাদের দৃষ্টিভঙ্গি অর্থাৎ কিছু তাত্ত্বিকের দৃষ্টিভঙ্গি। তাহলে অবশ্যই ফাংশনাল পার্সপেক্টিভে কোন কোন তাত্ত্বিক আছে সেটা তোমাকে পড়তে হবে, আর কনফ্লিক্ট পার্সপেক্টিভে কোন কোন তাত্ত্বিক আছে সেটা কিন্তু দেখতে হবে। তাহলে এবং তাদের যে তারা কোন বিষয়কে দিয়ে দ্বন্দ্ব বোঝানোর চেষ্টা করেছেন, যেমন ফাংশনালে ইমানুয়েল ডুরখাইম মাস্ট, যেমন কনফ্লিক্টে কার্ল মার্কস মাস্ট, এখানে কার্ল মার্কস মাস্ট, আর এখানে ইমানুয়েল ডুরখাইম মাস্ট। ওকে, ইমানুয়েল ডুরখাইম, ম্যাক্স ওয়েবার, হারবার্ট স্পেন্সার, যেগুলো আমরা নিচের সোশিওলজিক্যাল থটের মধ্যে পাচ্ছি। আর কনফ্লিক্টের এখানে যেহেতু কোনো কনফ্লিক্ট থিওরিজ দেওয়া নেই, তার কার্ল মার্কস দেখবো, ডারেনড্রফ, কোজার, এই দুটো পার্টও কিন্তু দেখে রাখবো আমরা। ওকে, তাহলে এখানে আরো দুজন তাত্ত্বিককে পড়তে হবে, ডারেনড্রফ এবং কোজার। ওকে, আর এখানে যে তাত্ত্বিকগুলো পড়তে হবে সেখানে কিছু তাত্ত্বিক আমাদের এখানে দেওয়া রয়েছে অলরেডি। তাহলে ক্রিয়াবাদ আর দ্বন্দ্ববাদ কি, তাদের এই ক্রিয়াবাদী এবং দ্বন্দ্ববাদী তত্ত্বে কোন কোন তাত্ত্বিকদের অবদান রয়েছে, তাদের ছোট ছোট তারা কি কি কনসেপ্ট প্রদান করেছেন, সেগুলো কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য তৈরি করতে হবে। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে কার্ল মার্কস এবং ইমানুয়েল ডুরখাইমের ছোট ছোট কি কি ধারণা তারা প্রদান করেছেন সেগুলো ছোট ছোট করে আমাদের দেখে রাখতে হবে, এবং তাদের প্রত্যেকের বুক আমি এই প্রত্যেকটা পার্টের ওপর বেশ কিছু ভিডিও আছে, আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। এবং তোমরা যারা এমসিকিউ এর প্রিপারেশন নিতে চাও, মাত্র 29 টাকা পে করে তোমরা চ্যানেল মেম্বারশিপ নিয়ে নাও। আমরা বেশ কিছু ভিডিও কিন্তু আমাদের মেম্বারদের জন্য রাখবো। মেম্বারশিপ যারা নেবে তাদের জন্য স্পেশাল কিছু থাকবে। আমি প্রথম থেকেই বলেছি যে যারা 29 টাকা দিয়ে আমাদের চ্যানেল মেম্বার নেবে, ইউটিউবে আমাদের ঠিক চ্যানেলের যেখানে সাবস্ক্রাইব বাটনের ঠিক পাশেই দেখবে জয়েন বলে একটা অপশন আছে, সেখানে জয়েন করলে দেখবে 29 টাকা পেমেন্টের অপশন দেখাচ্ছে। আর সেই পেমেন্টটা করলেই তোমরা অনলি সোশিওলজি ফ্যান ক্লাব মেম্বারের সদস্য, আর তার সঙ্গে বেশ কিছু ফেসিলিটিস যেগুলো তোমরা এমসিকিউ আলোচনাটা কিন্তু মেম্বাররা আগে দেখতে পাবে। হ্যাঁ, তারপর হয়তো পরীক্ষার তোমাদের আগে হয়তো আমরা একটা দুটো ভিডিও হয়তো অল মেম্বারদের জন্য রাখবো। ঠিক আছে, যেহেতু মেম্বারশিপ নেবে তাদের জন্য স্পেশালি কিছু থাকবে, কিছু এমসিকিউ আলোচনা। ওকে, তাহলে অবশ্যই তোমরা 29 টাকা পে করা কারোর পক্ষে কোনো সমস্যার বিষয় নেই, আমি যতটুকু জানি, কারণ তোমাদের মোবাইল রিচার্জ করতে হয় মান্থলি 300, আর এখানে জাস্ট 29 টাকায় এমডিসির যদি সমস্ত এমসিকিউ সেখানে পাও, তাহলে আশা করছি তোমরা মেম্বারশিপটা নেবে। আচ্ছা, এরপর চলে আসছি আমরা কি কি সোশিওলজিক্যাল থটের মধ্যে কি কি আছে। অগাস্ট কোথ, হারবার্ট স্পেন্সার, ইমানুয়েল ডুরখাইম, ম্যাক্স ওয়েবার। অগাস্ট কোথের বেশ কিছু ধারণা আছে, যেমন আমরা যদি বলি পজিটিভিজম, প্রত্যক্ষবাদ, বাংলাতেই লিখে দিই প্রত্যক্ষবাদ, স্তর বিধি। ত্রিস্তর বিধির মধ্যে আবার এই 3টি স্তর কি কি সেটা ভালো করে দেখতে হবে। প্রত্যক্ষবাদ বলতে কি বোঝায়, সোশ্যাল স্ট্যাটিক ডায়নামিক মানে সামাজিক স্থিতি এবং গতিবিদ্যা। ওকে, এগুলো প্রত্যেকটা অগাস্ট কোথের অবদান, এবং অগাস্ট কোথকে আমরা কিন্তু ফাদার অফ সোশিওলজি বলি, যেটা তোমাদের ফাদার অফ সোশিওলজি।
এটার থেকে কিন্তু এমসিকিউ বা তোমাদের এখান থেকে পরীক্ষায় আসার মতো কোশ্চেন, এটা আসার মতো প্রশ্ন। ওকে, তাহলে এখান থেকে প্রত্যক্ষবাদ দেখবে, তিস্তর বিধি দেখবে, সামাজিক স্থিতি দেখবে। ওকে, হারবার্ট স্পেন্সারে চলে আসছি। হারবার্ট স্পেন্সারের টোটাল বিবর্তনবাদটা একটু দেখতে হবে, ঠিক আছে। ওভারঅলে ইমানুয়েল ডুরখাইমের কি কি দেখবে? ইমানুয়েল ডুরখাইমের প্রথমেই যেটা দেখতে হবে সোশ্যাল ফ্যাক্ট, যেটাকে সোশ্যাল ফ্যাক্ট। তারপর আত্মহত্যা দেখতে হবে, আত্মহত্যার কয় ভাগ, এগুলো আমি প্রত্যেকটা, আমি যেহেতু সাজেশন বললাম, যে সাজেশন বলে দেবো যে কি কি তোমরা দেখবে। হ্যাঁ, তো এই সাজেশন কিন্তু এগুলোই, এই যে পার্টগুলো বলছি এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার মতো। ওকে, এর থেকেই তোমরা সাজেশন, মানে এটাই তোমাদের সাজেশন। আর এর থেকে কি কি প্রশ্ন আসবে সেগুলো আমি উত্তর সহ কিন্তু তোমাদের আলোচনা করে দেবো, তার জন্য মেম্বারশিপটা নিয়ে নাও। ওকে, আত্মহত্যা সোশ্যাল ফ্যাক্ট, এখানে আত্মহত্যা দেখবে। ধর্ম নিয়ে কি বলেছেন, কিছু গ্রন্থের নাম আছে এখানে, সেগুলো আমি বলে দেবো, আলোচনা হয়ে যাবে এগুলো। তারপর এখানে ইমানুয়েল ডুরখাইমের আরও একটা পার্ট যেটা না দেখলেই নয়, সেটা হচ্ছে দুটি সংহতি, যান্ত্রিক সংহতি, জৈবিক সংহতি। ওকে, এই দুটো পার্ট না দেখলেই নয়, কারণ এই দুটো পার্ট থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে আসবে আসবে। আমি এটা ডাবল স্টার দিলাম, এখানে ডাবল স্টার দিলাম, তিস্তর বিধিতেও ডাবল স্টার দিলাম। ওকে, আর লাস্টে আরেকটা পার্ট বলবো যেখান থেকে তোমরা কিছু হলেও প্রশ্ন পাবে, সেই পার্টটা কিন্তু আমি লাস্টে বলে দিচ্ছি। ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবার কি? ম্যাক্স ওয়েবারের কি কি দেখবে? ম্যাক্স ওয়েবারের তোমরা দেখবে এখানে সোশ্যাল অ্যাকশন, সামাজিক ক্রিয়া। তাহলে তোমরা ম্যাক্স ওয়েবারে দেখবে সামাজিক ক্রিয়া, সামাজিক ক্রিয়ার ভাগ আছে যেখান থেকে এমসিকিউ আসার মতো, সামাজিক ক্রিয়ার শ্রেণী বিভাগ। ওকে, সামাজিক ক্রিয়া দেখবে ম্যাক্স ওয়েবারের। তারপর দেখবে দ্বিতীয় যে পার্ট এখানে দেখবে অথরিটি, কর্তৃত্বেরও ভাগ আছে, সেখান থেকেও আসবে আসার মতো। আর আদর্শরূপ। ওকে, এই পার্টটা কিন্তু তোমরা এই যে ওভারঅল যেগুলো বলে দিলাম, এর বাইরেও কিছু কিছু পার্ট থেকে কোশ্চেন আসতে পারে, সেগুলো আমরা আলোচনা করে দেবো। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, কারণ কখন ভিডিও আসবে, কবে আসবে এটা তুমিও জানো না, মানে আমিও ঠিক ডেট বলতে পারবো না, কিন্তু তোমরা ভিডিও পেয়ে যাবে। এই এমসিকিউর ওপর আমি অবশ্যই ভিডিও দেবো, এবং অল নোটিফিকেশন করে রাখলে সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। নোটিফিকেশন দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই ভিডিওটি তোমার প্রয়োজন, এবং সেই অনুযায়ী তোমরা দেখে নিতে পারবে। তো এটা হচ্ছে অল নোটিফিকেশন করে রাখার তোমাদের একটা সুবিধা। আর দ্বিতীয় যেটা বলার আরও একবার, যে এমসিকিউ তোমাদের এর জন্য কোনো স্টাডি ম্যাট নেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, কেউ কোথাও কোনো জায়গা থেকে কোনো স্টাডি ম্যাট নিও না, আমি বলবো তোমরা এমসিকিউ এর জন্য অন্তত কোনো স্টাডি ম্যাট নিও না। এটার জন্য জাস্ট তোমরা 29 টাকা পে করে চ্যানেলের মেম্বারশিপ নিয়ে রাখো। আমি কমপক্ষে তোমাদের ওভারঅল যে সিলেবাস, এই যে সাজেস্টিভ কিছু পার্ট বললাম, এই পার্টের ওপর বেস করে আমি ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করে দেবো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ হেল্পফুল হয়ে যাবে। এবং আমার ইউটিউব চ্যানেলের উপর বেস করেই তুমি এমডিসি দিতে পারো। এতটুকু ভরসা আমি তোমাদের দিয়ে দিলাম, ঠিক আছে। আর আরও একটা পার্ট বলি, যে বুক, মানে এই যে তাত্ত্বিক, চারজন তাত্ত্বিক, এই চারজন তাত্ত্বিকের ইম্পর্টেন্ট, এদের অনেক বই আছে, কিন্তু গুরুত্বপূর্ণ বই কোনগুলো, সেই বইগুলোই দেখতে হবে। আর তারও এই পার্টটাও আমি আলোচনা করে দেবো, এবং এখান থেকে মাস্ট তোমরা কোশ্চেন পাবেই পাবে, যে কি কি বই আছে, কোন এই যে তাত্ত্বিকদের কথা বললাম, এনারা তাদের চিন্তা ভাবনা এক একটা বইয়ের মধ্য দিয়ে প্রকাশ করেছেন। তো আমাদের সেই বইগুলোকে কিন্তু দেখতে হবে মাস্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন পাবে। আর ওভারঅলে এই সিলেবাসের উপর বেস করে যদি তোমরা কেউ কোনো বই পড়তে চাও, তাহলে বেশ কিছু বাংলা বই আছে, বই তোমরা পড়তে পারো। যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, তাহলে আমি জানিয়ে দেবো যে তোমরা এমডিসি সোশিওলজি কল্যাণ ইউনিভার্সিটি 3rd সেমিস্টারের জন্য কি কি বই তোমরা ফলো করতে পারো। কিন্তু একটা বিষয় বলে রাখি, কোনো এমসিকিউ বেসড বই নেই। এমসিকিউ এর ওপর, মানে এই যে সিলেবাস, যেহেতু তোমরা নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, হয়তো বেরিয়ে যাবে আর কয়েকদিন পরেই, কিন্তু এখনো পর্যন্ত কোনো বের হয়নি। আমরা একটা লিখেছি মাইনর সোশিওলজি, মাইনরে যারা 1st সেম 3rd সেম আছো, সরি 1st সেম 2nd সেম আছো, এই মাইনর সোশিওলজির উপর আমাদের একটা বই পাবলিশড হয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা চেষ্টা চালাচ্ছি এমডিসি সোশিওলজির এই এমসিকিউ
দুটো পার্টের উপর একটা বই করার, তো সেক্ষেত্রে আশা করছি পরের সেমিস্টাররা এটা মোটামুটি পেয়ে যাবে বইটা, কিন্তু তোমাদেরকে হয়তো আমরা প্রোভাইড করতে পারবো না, কারণ বইটা লেখা এখনো সম্পূর্ণ হয়নি, তো সেক্ষেত্রে পাবলিশের জন্য একটু সময় লাগে। সুতরাং এই সেমিস্টারে যারা রয়েছে তারা সুবিধাটি পাবে না। তো সেই জন্য বলছি এমসিকিউ কিন্তু কোনো বই নেই, তোমরা অবশ্যই এই সিলেবাসের উপর বেস করে কোনো টেক্সট বুক ফলো করতে পারো আর আমার চ্যানেলটা ফলো করো, তাহলেই হবে, তোমরা প্রিপারেশন তোমাদের হয়ে যাবে। আশা করছি ভিডিওটা হেল্পফুল হলো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও, কারণ এমডিসি সোশিওলজির কোনো বই নেই, সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে। সেক্ষেত্রে প্রত্যেকটা বন্ধুকে শেয়ার করে দাও এবং প্রত্যেকটা বন্ধুকে বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে, যে এমডিসি সোশিওলজির সমস্ত গাইডেন্স এখান থেকে পেয়ে যাবে। এবং তাদেরকে অবশ্যই মেম্বারশিপের বিষয়টা বলে নিও, মেম্বারশিপ নিয়ে যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিও, আমি বাকি ডিটেলস বলে দেবো।